সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ এর আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্নই। টেস্ট সিরিজ চলাকালীন কানপুর টেস্টের আগে এই সংস্করণ এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ভবিষ্যতে টি-20তে ফেরার দরজা খোলা রেখেই জানিয়ে দেন গত টি-20 বিশ্বকাপেই এই সংস্করণের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। আর দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলতে যাওয়ার ইচ্ছে পূরণ হয় কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত বাংলাদেশের সামনে এখন সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ শুরু হচ্ছে আগামীকাল থেকে। গোয়ালিয়রে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায়। আজ এই ম্যাচকে সামনে রেখে গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। সেখানে উঠল সাকিবের না থাকার প্রসঙ্গ। হৃদয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন। হৃদয় বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময় থাকে, যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই, অবশ্য আমরা সাকিব ভাইকে মিস করব, কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব। সর্বশেষ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাকে সাকিব নিজের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ বলে দিয়েছেন। এই সংস্করণের সাকিবকে ছাড়া খেলতে নামা বাংলাদেশের জন্য একটু অস্থির। সাকিব থাকলে বাংলাদেশের ব্যাটিং লাইন 8 নম্বর পর্যন্ত দীর্ঘ হয়, আর বোলিংয়ের সুবিধা তো আছেই। সাকিবের বিকল্প হিসেবে টি-20 দলে তাই আর এক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো, অবশ্য উনি যেহেতু এতদিন ছিলেন, একটু মানিয়ে নিতে আমাদের সমস্যা হবে। একাদশ সাজাতে একটু সমস্যা হবেই, কারণ সাকিব ভাই 2 দিক থেকে ব্যাটিং বোলিং ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি, আশা করব মিরাজ যেন এই জায়গাটায় দ্রুত মানিয়ে